ছোট্ট সোনামণিরা, তোমার জন্য একটি শিক্ষণীয় শোনাব আজ। গল্পের নাম মিথ্যাবাদী রাখাল ও বাঘ। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক রাখাল ছেলে বাস করত। সে প্রতিদিন গ্রামের পাশের পাহাড়ের নিচে মাঠে গরু ছাগল চড়াতে যেত। ছেলেটি ছিল খুবই দুষ্ট প্রকৃতির এবং সে কারণে অকারণে মিথ্যা কথা বলতে পছন্দ করত। সারাদিন মাঠে একা একা বসে তার সময় কাটত না। তাই একদিন সে মজা করার জন্য এক ফন্দি আঁটল। সে হঠাৎ চিৎকার করে বলতে শুরু করল, বাঘ, বাঘ, আমাকে বাঁচাও, বাঘ আমার গরু নিয়ে গেল। তার চিৎকার শুনে গ্রামের কৃষকরা লাঠি সোঁটা ও দা নিয়ে দৌড়ে এলো তাকে বাঁচাতে। কিন্তু কাছে এসে তারা দেখল কোনো বাঘ নেই। রাখাল ছেলেটি গাছের নিচে বসে খিলখিল করে হাসছে। সে বলল, আমি তো তোমাদের সাথে মজা করছিলাম, কেমন বোকা বানালাম তোমাদের। গ্রামের লোকেরা খুব রেগে গেল এবং তাকে বকাঝকা করে চলে গেল। তারা বলল, এমন মিথ্যা নিয়ে কখনো মজা করতে নেই। কিন্তু রাখাল ছেলেটির স্বভাব বদলাল না। কিছুদিন পর সে আবারও একই কাজ করল। আবারও গ্রামের সহজ সরল মানুষগুলো তাকে বাঁচাতে ছুটে এলো এবং আবারও দেখল সে মিথ্যা বলেছে। এবার তারা প্রতিজ্ঞা করল, এই ছেলের কথায় তারা আর তান দেবে না। এর কিছুদিন পরের ঘটনা। সেদিন বিকেলে সত্যি সত্যি বিশাল এক বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো। বাঘটি রাখালের দিকে হিংস্র চোখে তাকাল। ভয়ে রাখালের প্রাণ শুকিয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করতে লাগল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামের লোকেরা তার চিৎকার শুনতে পেল, কিন্তু তারা ভাবল দুষ্টু ছেলেটি নিশ্চয়ই আবার মজা করছে। আজ আর আমরা কেউ বোকা বনতে যাব না। তাই কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না। তারা নিশ্চিন্তে নিজেদের কাজে ব্যস্ত রইল। গল্প শুনে কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের নতুন নতুন মজার কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো গল্পে। সে পর্যন্ত ভালো।